জিন্দাবাদ 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 বাঙালি জিন্দাবাদ 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 বাঙালি ফেডারেশন জিন্দাবাদ 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 বিজেপি সরকার গো ব্যাক বিজেপি সরকার গো ব্যাক বিজেপি সরকার গো ব্যাক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে উপস্থিত রয়েছি বরপেটা রোড রবীন্দ্র সরোবর। আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি যুব ছাত্র ফেডারেশনের ডাকে এই প্রতিবাদী কার্যসূচি মুখ্যত উদ্দেশ্য হচ্ছে আজকে আসামে থাকা যে সকল বাঙালি হিন্দু, যে বাঙালি হিন্দুর ভোটের দ্বারা আজকে আসামে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার বাঙালি হিন্দুকে প্রতারণা করা বলে বাঙালি ফেডারেশনের যেটা দাবি বা অন্যান্য বাঙালি সংগঠনের যে সকল দাবি, সেই দাবির ভিত্তিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বরপেটা রোড আমতলা রবীন্দ্র সরোবরে ঠিক এর প্রতিবাদকারী আজকে এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তাদের যেটা নাকি দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে কিছুদিন আগে সরকার ঘোষণা করলো যে বাঙালি, গোর্খা এবং কোচ রাজবংশী এই যে এই কয়েকটা জাতি সম্প্রদায়ের মাঝখানে ডি ভোটারের যে সমস্যা, সেই সমস্যাকে প্রত্যাহার করলো। অর্থাৎ সরকার কি করলো, নোটিফিকেশন জারি করলো যে প্রতিটা জেলা প্রশাসনের কাছে এই নোটিফিকেশন জারি করা হলো। তার কিছু পরেই, কয়েকদিন পরেই সরকার পুনরায় কোচ রাজবংশী এবং গোর্খা জাতিদের ডি ভোটারের যে সমস্যা, সেই সমস্যা দূর করে শুধুমাত্র সেখান থেকে নক্কারজনকভাবে বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হলো। অর্থাৎ বাঙালি হিন্দুর যে এই যে দীর্ঘদিনের আজকে ভারতীয় সব ধরনের নাগরিকত্বের প্রমাণপত্র থাকা সত্ত্বেও যে তাদের এই যে ডি ভোটারের নামে যে তাদেরকে নৃশংস একটা নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনকে পুনরায় বহাল রেখে আজকে যে বাঙালি হিন্দুদের ভোটের দ্বারা আজকে হিমন্ত বিশ্ব সরকার গঠন করেছেন, সেই বাঙালি হিন্দুদেরকে পুনরায় প্রতারণা করার প্রতিবাদে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা দেশব্যাপী বাঙালি যুব ছাত্র ফেডারেশন এবং বিভিন্ন বাঙালির জাতীয় সংগঠন যারা রয়েছে, তারা প্রতিটা সংগঠন কিন্তু আজকে এক মুখে একই রকমভাবে ধিক্কার জানাচ্ছে এই সরকার, হিমন্ত বিশ্ব সরকার। আর সেই ধিক্কারের ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা লিখছে বিজেপি গো ব্যাক, বিজেপি গো ব্যাক, ডি ভোটার গোচর প্রত্যাহার করক, বিদেশী নামত স্বদেশীকে হারাস্তি করা বন্ধ করক, ডি ভোটার গোচর প্রত্যাহার করক। ঠিক এরকম করে বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং ফেস্টুন নিয়ে আজকের যেটা নাকি দাবি, এই যে তাদের যে আজকের এই যে প্রতিবাদী সভা, সেই প্রতিবাদে কার্যসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শতাধিক যে বাঙালি যুব ছাত্র ফেডারেশন হোক বা বিভিন্ন বাঙালি সংগঠনের পক্ষ থেকে এখানে যেরকম করে প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রতিবাদে আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। আমরা এখানকার যে সকল বাঙালি নেতা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আজকে তাদের যেটা নাকি দাবি, সেই দাবি হচ্ছে বিজেপি গো ব্যাক, ডি ভোটার গোচর প্রত্যাহার করক, হিমন্ত বিশ্ব শর্মা গো ব্যাক, ডি ভোটার গোচর প্রত্যাহার করক, বাঙালি যুব ছাত্র ফেডারেশন জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, দিলীপ শইকিয়া গো ব্যাক। এরকম করে বিভিন্ন গো ব্যাক প্রতিধ্বনির মাধ্যম দিয়ে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রঞ্জিত দাস গো ব্যাক। ঠিক এরকম করে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকের যে তাদের যেটা নাকি এই যে প্রতিবাদ, আর সেই প্রতিবাদকে গোটা বিশ্বের বুকে তুলে ধরার জন্য আজকে যে বাঙালির হাত ধরে ভারতবর্ষ স্বাধীন হলো, সেই বাঙালিকে আজকে যেরকম করে এই আসাম দেশে প্রতারণা করা হচ্ছে, দীর্ঘদিন একের পরে এক আজকে সব ধরনের ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র থাকা সত্ত্বেও আজকে তাদেরকে যেরকম করে ডিটেনশন ক্যাম্পে নির্মমভাবে চোর ডাকাতের সঙ্গে আবদ্ধ করে রাখা হচ্ছে, তার প্রতিবাদে আজকে যেরকম করে বাঙালি জেগে উঠেছে। এই জেগে ওঠাকে কী সংকেত দেয়, আমরা পরবর্তী সময় যে সকল নেতা রয়েছে আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আজকের যেটা নাকি দাবি, সেই দাবির ভিত্তিতে এখানে রয়েছে বিভিন্ন নেতা, যে সকল নেতা আজকে যেরকম করে এই যে প্রতিবাদ, এই যে প্রতিবাদের মাধ্যম দিয়ে সরকার যেরকম করে বাঙালিকে মানে প্রতারিত করছে, সেই প্রতারিত প্রতি কী বলবেন? অতি দুঃখের বিষয় যে আজকে আমরা বাঙালি সম্প্রদায় থেকে শান্তিপ্রিয় বাঙালি, সংস্কৃতিপ্রেমী বাঙালি, সাহিত্যপ্রেমী বাঙালি, এই বাঙালি আজকে রাজপথে নেমে নিজের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। যে বাঙালি জাতি ভারতের বিভিন্ন রাজ্যে বৃহত্তর আধুনিক ভারত গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল, স্বাধীনতা আন্দোলনে যে বাঙালিরা অগ্রণী ভূমিকা নিয়েছিল, সবচেয়ে বেশি প্রাণ বলিদান দিয়েছিল এই বাঙালি জাতি, তাদেরই বংশধররা যুগ যুগান্তর থেকে যারা আসামে বঙ্গভাষী অসমিয়া হিসাবে নিজের পরিচয় দিয়ে এই আসামের বুকে বসবাস করছে, সেই বাঙালি জাতির লোকদেরকে চরম অপমান করে নামের আগে সন্দেহযুক্ত প্রদান করে যুগ যুগান্তর থেকে তাদেরকে
নানান ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে, আইনি মেয়ের পেছে ফেলে তাদেরকে ন্যায়াধিকরণে পাঠানো হচ্ছে, তাদেরকে বিদেশি সাজিয়ে ডিটেনশন ক্যাম্পে বেড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন ধরনের কুচক্রান্ত করে ন্যূনতম মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এই প্রতিবাদ স্থলী থেকে আসাম সরকারকে, বিজেপি সরকারকে সাবধান করে দিতে চাই যে আগন্তুক দিনে অতি সত্বর যদি বাঙালিদের ডি ভোটার সমস্যা সমাধান না করা হয় এবং নাগরিক হিসাবে বাঙালিদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার পর যদি বাঙালিদেরকে এই অধিকারের ক্ষেত্রে বঞ্চিত করা হয়, তাহলে আমরা ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলে এই ২৬-এর নির্বাচনে বিজেপি সরকারকে আমরা উপড়ে ফেলে দেব, এই বাঙালি সমাজের সিদ্ধান্ত। যেটা নাকি আমাদের প্রশ্ন, এই যে কা নিয়ে যে কেন্দ্রীয় সরকারের যেটা নাকি বাঙালিকে যে একটা ক্ষোভ আজকে পশ্চিমবাংলা হোক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কা নিয়ে যে একটা মানে সাধারণ বাঙালির মাঝখানে বিজেপি যেরকম করে প্রচার চালাচ্ছে, কা সম্পর্কে যদি দুই কথা বলেন। এই কা দেখতে গেলে ভারত সরকারের এক আইন, সেই আইনের বিষয়ে আমরা বিশেষ কিছু বলতে যাই না। এই আইনটা একমাত্র আসামের ক্ষেত্রে নয়, সারা ভারতের ক্ষেত্রে। কিন্তু আমরা আসামের বাঙালিরা বলতে চাই, উপস্থাপন করতে চাই, যেহেতু আসামে বিদেশি সমস্যা একটি জ্বলন্ত সমস্যা, এই যে কার মাধ্যমে অন্যান্য অমুসলমান সম্প্রদায়ের লোকদেরকে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার, সেটা করুক, কিন্তু আসামকে এর থেকে যত পারা যায় বাইরে রাখার চেষ্টা করুক এবং আসামের যারা সত্যিকারের নাগরিক তাদেরকে তাদের উপযুক্ত মর্যাদা প্রদান করুক, অধিকার প্রদান করুক, আগে ডির থেকে মুক্ত করুক। এই ডির থেকে মুক্ত করাই হচ্ছে বৃহত্তর আসামে বসবাসকারী বঙ্গবাসী অসমিয়াদের যে মানে আপত্তি, আমরা এইটাই চাই যে আমাদের ডি ভোটার প্রত্যাহার করা হোক। নাগরিক আমরা আসামের ইতিমধ্যে আছি, কেউ আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে না, কোনো মুখ্যমন্ত্রী নাগরিকত্ব দিতে হবে না, কোনো রাজনৈতিক দল আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে না। আমরা ইতিমধ্যে ভারতের নাগরিক, শুধু আমাদের অধিকার থেকে যে চক্রান্ত করে আমাদের বঞ্চিত করা হচ্ছে তার থেকে আমরা পরিত্রাণ চাই, অন্যথায় আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে আমরা উপড়ে ফেলে দেব। এই বিটিআর নির্বাচনে আমাদের বাঙালি সমাজ নিজের স্বার্থর কথা চিন্তা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। বাঙালি যুব ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকে সারা আসামে চলছে প্রতিবাদী কার্যসূচি, তারই অংশরূপে বরপেটা রোডেও আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রতিবাদ কার্যসূচি সমদল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল বাঙালি যুব ছাত্র ফেডারেশনের যে সকল সদস্য রয়েছে। আজকে সারা দেশে বাঙালিকে যেরকমভাবে ডি ভোটারের নামে প্রতারণা করা হচ্ছে তার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বরপেটা রোডে বের করা হলো সমদল। আর সেই সমদলে হাজারেরও অধিক লোকের যেটা নাকি সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যে ভারতের নাগরিকত্ব সব ধরনের প্রমাণপত্র থাকা সত্ত্বেও আজকে বাঙালিকে যেরকম করে বিদেশি নামে ডি ভোটারের নামে প্রতারণা করা হচ্ছে, সকল ধরনের প্রতিবাদে সারা আসামব্যাপী বাঙালির যে সকল দল সংগঠন রয়েছে প্রতিটা দল সংগঠন কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে তাদের অধিকার সাব্যস্ত করার জন্য। আজকে তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে বরপেটা রোডে, ইতিমধ্যে বরপেটা রোডেও কিন্তু ঠিক অনুরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বরপেটা রোডে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ঠিক এরকম করেই যে আজকে পথে নামলেন বাঙালি যুব ছাত্র ফেডারেশনের যে সকল কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পথে নামার যেটা নাকি সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে